যাকাতুল ফিতর। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতাল ফিতরে সাআন মিন শাইরিন ওয়া সাআন মিন তামর, 100 জব 100 খেজুর, আলাল আবদে ওয়াল হুররে ওয়াল যাকারে ওয়াল উনসা ওয়াস সাগীরে ওয়াল কাবীর মিনাল মুসলিমিনা, দাস দাসী, স্বাধীন পুরুষ নারী, ছোট বড় সকল মুসলমানের উপরে ফিতরা ফরজ। ফকির মিসকিন যা আছে সবকেই ফিতরা দিতে হবে, জরুরি। ও জমা দেখ তারপরে তাকে বেশি দেওয়া হবে, সেটা ভিন্ন কথা। দাস দাসী পুরুষ নারী সকলের প্রতি ফিতরা ফরজ করেছেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আমারা বিহা আন তুআদ্দা ইলা কাবলা খরুজিন নাস ইলা সালাত, এবং মানুষের ঈদের মাঠে যাওয়ার পূর্বে আদায় করে দিয়ে যেতে হবে, এই আদেশ তিনি করেন। সম্মানিত দ্বীনি ভাই বোন, 5-10 বছর 20 বছর আগে আপনাদের পিতা দাদারা যে মাঠে যাওয়ার পূর্বে ফিতরা বের করতেন, এটাই ঠিক। সহিহ হাদিসের ভিত্তিতে 1 দিন বা 2 দিন আগে দেওয়া যায়, যা আব্দুল্লাহ ইবনে উমরের বিবরণে বোঝা যায়। ঈদের 1 দিন আগে বা 2 দিন আগে, অবশ্যই 15 রমজান থেকে শুরু হবে এসব কথা ঠিক নয়। 27 রমজান 25 রমজান শুরু হবে এই কথা ঠিক নয়। ঈদের মাঠে যাওয়ার পূর্বে দিতে হবে এ কথাই ঠিক। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না নুখরিজু যাকাতাল ফিতরে সাআন মিন তামিন, আমরা যাকাতুল ফিতর দিতাম 100 খাদ্য, সাআন মিন শাইরিন 100 গম, সাআন মিন তামরিন 100 খেজুর, সাআন মিন আকিতিন 100 পনির, সাআন মিন জাবিবিন 100 কিশমিশ। খাদ্য দিয়ে শুরু হয়েছে, এগুলো আমরা দিতাম। ফালাম নাজাল নুখরিজুহু, এইভাবে দিতে থাকি হাত্তা কাদেমা মুআবিয়া হাজ্জানা মুতামিরা মিনাস শাম, ইতিমধ্যে হজের উদ্দেশ্যে অথবা উমরার উদ্দেশ্যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া থেকে আসলেন। ফাকাল্লামান নাস আলাল মিম্বারে, তিনি মিম্বারে উঠে এরকম জনগণের সামনে বক্তব্য দিলেন। তিনি বক্তব্যে বললেন, ইন্নী আরা আন্না মুদাইনে মিন সামারাই শাম তাদিলু সাআন মিন তামরিন, আমি মনে করি সিরিয়ার অর্ধশা গম মদিনার 100 খেজুরের সমান। আমি মনে করি সিরিয়ার অর্ধশা গম মদিনার 100 খেজুরের সমান। আমি মনে করি সিরিয়ার অর্ধশা গম মদিনার 100 খেজুরের সমান। ফাখাযা নাস বিযালিকা, সেদিন থেকে মানুষ 100 বাদ দিয়ে অর্ধশা দিতে লাগলো শস্য। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তবে আমি আমি, তবে তিনি বলছেন আমি ফালা আযালু উখরিজুহু কামা কুনতা উখরিজুহু আবাদান মা ইশত, রাসূলের যুগে আমি যেইভাবে 100 দিতাম, যতদিন হায়াতে বেঁচে থাকবো ততদিন 100 দিব। আমি আবু সাঈদ খুদরি রাসূলের যুগে 100 দিতাম, আমার দেহে যতদিন শ্বাস থাকবে ততদিন আমি 100 দিব। এই জোরালো ঘোষণা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলেন। কালা রাজুলুন মিন কওমিন, জনগণের একজন দাঁড়িয়ে বলল, আওয়া মুদাইনে মিন কামহিন, কেন অর্ধশা গম চলে না? কেন অর্ধশা গম চলে না? কেন 2 মুদ গম চলে না? তিনি বললেন, লা, চলে না। তিলকা কিমাতু মুআবিয়া, এইটা হচ্ছে মুআবিয়ার মূল্য হিসাব, এইটা হচ্ছে মুআবিয়ার মূল্য হিসাব। লাক বালোহা, আমি মুআবিয়ার কথা গ্রহণ করি না। বলা আমালোহা,
আমি তার প্রতি কখনো আমল করব না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন জোর দিয়ে ঘোষণা দিয়েছিলেন, চিরদিন রাসূলের যুগে যেভাবে ফিতরা বের করেছি সেভাবেই বের করব। যতদিন দেহে শ্বাস আছে ততদিন পর্যন্ত তার পরিবর্তন করব না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মূল্য হিসাব গ্রহণ করব না, আমি তার কথা মানব না। এই কথা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন। সম্মানিত দিনী ভাই বোন, সা একটা পরিমাপ। মদিনা থেকে যদি একটা সা কিনে নিয়ে আসেন এখন, দিয়ে বাংলাদেশে চাউল মাপেন, তাহলে সা আনে অনিষ্প সা 2.5 কেজি হবে। মানে কিলানে ও কিলো, ইসলানে কিলো অনিষ্প কিলো, 2 কিলো এবং হাফ কিলো 2.5 কেজি হবে ধরবে। আর যদি একটা সা ইরাক থেকে এখন কিনে নিয়ে আসেন তাহলে 3.5 কিলো অনিষ্প, তাহলে 3 কিলো আর অর্ধ কিলো 3.5 কিলো ধরবে ইরাকের সায়ে। তাহলে 3.5 কিলোর অর্ধেক হচ্ছে 1.25 কিলো। 1.25 কিলোর মূল্য যা, তাই হলো ফিতরা। এই যে সহজ হিসাব, ভারত বাংলাদেশ পাকিস্তানের শতকরা 95 জন দিনী ভাই বোনের সহজ হিসাব, ইরাকি হিসাব সহজ হিসাব, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর হিসাব সহজ হিসাব, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তা অনুযায়ী হিসাব, যা অর্ধশা, যা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকচ করেছেন। আমরা রাসূলের যুগের শায়ের প্রতি আমল করতো, রাসূলের সুন্নাতের প্রতি আমল করতো। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই 3.4টা বক্তব্যকে মূল্যায়ন করতো। এক সাই শস্য দিব মূল্য নয়, সেই কালেই তিনি মূল্যকে নাকচ করেছেন। মূল্য বিবেচনা করে যদি আজকে গমের হিসাবে খেজুর দেওয়া হয়েছে, আজকে যদি খেজুরের হিসাবে গম দিই, তাহলে 2.5 কেজি খেজুর, যেগুলো 2200 টাকা কেজি, 3000 টাকা কেজি, তাহলে 2.5 কেজি খেজুরের দাম কত লাগে? 6000, 7500। 7500-এ যা গম পাওয়া যায় তাই দিই। একবার যদি আপনি শরীয়ত থেকে এদিক ওদিক সরেন, তাহলে আর মরা পর্যন্ত সঠিক পথে আসতে পারবেন না। সহজভাবে খালি জেন, মাথাটাকে হালকা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে চলে আসেন, পথ সহজ হবে।